ওয়েলকাম টু ইংলিশ ভয়েস লার্ন। আজকে আমরা শিখব কিভাবে দ্য ডেইলি স্টার হেডলাইনগুলো আমরা বাংলায় সহজে অনুবাদ করতে পারি। তো শুরু করা যাক। আমাদের যে মেইন টপিকসটি প্রথমে দেওয়া আছে। ওকে, তো এখানে প্রথমে যে মেইন টপিকসটি কি বলছে, এখানে বলছে আফটার উই ফিনিশ ডিফিটিং ইরান pretty soon I will be declaring the Hormuz state a territory of the United States. আফটার উই ফিনিশ এর অর্থ কি? আমরা শেষ করার পর, ডিফিটিং ইরান মানে পরাজিত ইরানকে, মানে এখানে বলছে ইরানকে পরাজিত করার শেষ হলে বা ইরানকে পরাজিত কাজ শেষ হলে প্রিটি সুন মানে কি খুব শীঘ্রই আই উইল বি ডিক্লারিং দ্য হরমুজ স্টেট অফ টেরিটরি অফ দ্য ইউনাইটেড স্টেট। এনে ডিক্লারিং মিনস হলো কি ঘোষণা, আর টেরিটরি মিনস হলো ভূখণ্ড, আর স্টেট অর্থ হলো কি প্রণালী। তাহলে এখানে বলছে দ্য টেরিটরি অফ দ্য ইউনাইটেড স্টেট মানে আমেরিকার ভূখণ্ড হিসাবে বা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসাবে আমি শীঘ্রই ঘোষণা করব হরমুজ প্রণালীকে। তাহলে এই যে সেন্টেন্সটি, এই যে হেডলাইনটি দেওয়া আছে, পুরো বাংলা মিনিংস হলো ইরানকে পরাজিত করার কাজ শেষ হলে খুব শীঘ্রই প্রিটি সুন মানে খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি হলো ডিফিটিং এবং টেরিটরি। ওকে, তারপর এখানে আমরা যদি নেক্সট সেন্টেন্সটা হেডলাইনটাতে যাই, এখানে কি বলছে ইফ শিপ ব্রেকিং ইজ রেগুলেটেড, যদি মানে জাহাজ ভাঙ্গা শিল্প ইজ রেগুলেটেড মানে কি নিয়ন্ত্রিত, রেগুলেটেড অর্থ হলো কি নিয়ন্ত্রিত, জাহাজ ভাঙ্গা শিল্প যদি নিয়ন্ত্রিত হয়, হোয়াই আর ওয়ার্কার্স ইজ স্টিল ডাইং, ডাইং অর্থ কি মৃত্যু, কেন কর্মচারীরা বা শ্রমিকেরা এখন নাকি মৃত্যু বরণ করতেছে। ওকে, সো এখানে আমরা কি বুঝলাম, এখানে বুঝলাম যে যদি শিপ ব্রেকিং যে জাহাজ কারখানাগুলো যে নিয়ন্ত্রিত হয়, তো হোয়াই আর ওয়ার্কার্স ইজ স্টিল ডাইং মানে কেন শ্রমিকরা এখনো মারা যাচ্ছে, স্টিল মানে কি এখনো। ওকে, তাহলে এখন একটু আমরা ডিটেলসে চলে যাব যে শিপ ব্রেকিং ইয়ার্ড। তো এখানে শিপ ব্রেকিং ইয়ার্ড বলতে কি, শিপ ব্রেকিং মানে হচ্ছে জাহাজ ভাঙ্গা, ইয়ার্ডস অর্থ কি কারখানা, আর যদি এস যুক্ত আছে এখানে কারখানা গুলো হবে। বাট ইয়ার্ডস এর অ্যানাদার মিনিংস হলো উঠান বা আগিনা। ওকে, বাট এখানে যেহেতু আছে শিপ ব্রেকিং ইয়ার্ডস, জাহাজ ভাঙ্গার কারখানা গুলো, যেহেতু এস যুক্ত আছে বহু বছর। তারপর এখানে কি বলছে, দ্য গ্রিন অন পেপার মানে কাগজে কলমে কি পরিবেশ বান্ধব, গ্রিন অর্থ কি পরিবেশ বান্ধব, আর অন পেপার অর্থ হলো আপনার কাগজে কলমে। তারপর এখানে আছে কি ডেডলি অন গ্রাউন্ড, এখানে ডেডলি অর্থ কি প্রাণঘাতী, অন গ্রাউন্ড মিজনে কি বাস্তবে মানে মাঠে, গ্রাউন্ড মিজনে কি মাঠে, বাট এখানে ওয়ার্ড হলো ডেডলি অন গ্রাউন্ড মানে বাস্তবে প্রাণঘাতী। তো আশা করি এই সেন্টেন্সটি আপনারা প্রপারলি বুঝেছেন। যদি এখানে আমরা একটা ডিটেলস দেখি, এখানে ডিটেলসে কি বলছে, দ্য 84 অ্যাক্সিডেন্ট অ্যাট শিপ ব্রেকিং ইয়ার্ড সিন্স জুন 26 এবং 2025 কিলিং 15 ওয়ার্কার্স ইনজারিং 81। তাহলে এখানে কি বলছে যে 84 অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা হয়েছে 84টে অ্যাট কোথায় শিপ ব্রেকিং কারখানাগুলোতে, মানে জাহাজ ভাঙ্গার কারখানাগুলোতে 84টা কি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেছে সিন্স কখন থেকে, জুনের 26 2025 মানে 2026 এবং 2025 সালে 84টা দুর্ঘটনা ঘটেছে মানে জাহাজ ভাঙ্গার কারখানাগুলোতে। তার মধ্যে মারা গেছে কত, কিলিং 15 ওয়ার্কার্স মানে 15 জন কর্মচারী বা শ্রমিক মারা গিয়েছেন, ইনজারিং মিনস হলো কি আহত, 81 মানে আহত হয়েছে 81 জন। তারপর এখানে কি বলছে যে সার্টিফাইড গ্রিন ইয়ার্ড কন্টিনিউ টু রেকর্ড রিপিটেড সেফটি ফেলার্স, মানে সার্টিফাইড গ্রিন মানে কি, মানে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত ইয়ার্ডস মানে কারখানাগুলো কন্টিনিউ মানে চলমান, কন্টিনিউ রেকর্ড মানে তারা কন্টিনিউ কি চলমান, তারা কি রেকর্ড করতেছে, রিপিটেডলি মানে কি বারবার
সেফটি ফেলার্স, মানে সেফটি ফেলার মানে কি, নিরাপত্তার ব্যর্থতায়। মানে যে সার্টিফাইড মানে কারখানাগুলো আছে, মানে পরিবেশ বান্ধব কারখানাগুলো আছে, তারাও কি কন্টিনিউ কি করতেছে, মানে চলমান তারা রেকর্ড করতেছে, মানে কি মানে দুর্ঘটনা কি রেকর্ড বারবার করতেছে, রিপিটেডলি রেকর্ডেড কন্টিনিউ, বারবার কি একই কাজ করতে, সেফটি ফেলার মানে নিরাপত্তার ব্যর্থতায়। তারপর এখানে কি বলছে, যে ইন্ডাস্ট্রি ডেথ মানে শিল্প কি মৃত্যু, বা শিল্প কারখানায় যে কারখানার যে মৃত্যু গুলো, ইনজার্স মানে আহত, হ্যাভ বিন রিসেন্ট মানে আহত গুলো কি বৃদ্ধি পেয়েছে, হ্যাভ রিসেন্ট মানে কি বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি পেয়েছে, হ্যাভ রিসেন্ট বৃদ্ধি পেয়েছে, কম্পেয়ার মানে তুলনামূলক, কম্পেয়ার অর্থ কি তুলনামূলক, উইথ 2023 and 2024 মানে 2023 এবং 2024 সালের মধ্যে কি তুলনায় 2023 এবং 2024 সালের তুলনায় আহত কি বৃদ্ধি পেয়েছে, এবং ইন্ডাস্ট্রি মানে কারখানাগুলোতে মৃত্যুর সংখ্যা। তারপরে এখানে কি বলছে, the Fezud steel operation have been suspended until further notice। এনে বলছে the Fezud steel operation মানে ফেজুর যে স্টিল কারখানাটা আছে কার্যক্রম, অপারেশন মিশনে কার্যক্রম, হ্যাভ বিন সাসপেন্ড মানে কি বাতিল করা হয়েছে, তার কার্যক্রমটা কি করেছে, বাতিল করেছে, আনটিল ফার্দার নোটিস মানে কি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ওকে, তারপর এখানে আমরা নেক্সট ভোকাবুলারিটা দেখি, নেক্সট হেডলাইনটা এটা দেখি। এখানে কি বলছে, দ্য থ্রি অ্যারেস্টেড, থ্রি অ্যাসাল্টেড অ্যাট ধানমন্ডি 32। তার এখানে যে অর্থ হলো, এখানে কি বলছে, দ্য থ্রি অ্যারেস্টেড মানে তিনজন কি আটক, হ্যাঁ, মানে তিনজন কি অ্যাসাল্টেড মানে কি অ্যাসাল্টেড অর্থ কি লাঞ্ছিত, মানে তিনজন আটক হয়েছে, তিনজনকে লাঞ্ছিত হয়েছে, কোথায়, অ্যাট ধানমন্ডি মানে ধানমন্ডি 32-এ। তারপরে এখানে কি বলছে, দে ওয়েন দে আর টু পে ট্রিবিউটস টু বঙ্গবন্ধু মানে দে ওয়েন দে আর তারা সেখানে গিয়েছিল, ওয়েন মানে কি যাওয়া, যদি এটা পাস্ট ওয়েন, ঠিক আছে, গিয়েছিল, টু পে ট্রিবিউটস, পে ট্রিবিউটস অর্থ কি সম্মান প্রদর্শন করা বা শ্রদ্ধা নিবেদন করা, কাকে, বঙ্গবন্ধুকে। তাহলে এখানে যে বুঝলাম যে দে ওয়েন দে আর তারা সেখানে গিয়েছিল শ্রদ্ধা নিবেদন করতে বা শ্রদ্ধা জানাতে, কাকে, টু বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে বা সম্মান প্রদর্শন করতে। কোথায় গিয়েছিল, ধানমন্ডি 32-এ। ওকে, তারপর আমরা এখন নেক্সট সেন্টেন্সে চলে যাব, যে নেক্সট ভোকাবুলারি নেক্সট হেডলাইনটা আমাদেরকে কি বলছে। এখানে নেক্সট হেডলাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ওয়াচ আর ইমপ্রুভ ইংলিশ লেভেল। ওকে, তো আমি এখন শুরু করি। এখানে কি বলছে, যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর অ্যানাদার কোরোনেশন মানে একটি হলো কি প্রেসিডেন্সিয়াল রাষ্ট্রপতি নির্বাচন, অর অ্যানাদার হচ্ছে রাজ্য, অন্যটি রাজ্যাভিষেক। বাট কোরেশন মিন্স কি কোরোনেশন, হ্যাঁ, কোরোনেশন অর্থ হলো কি মুকুট বা পদমর্যাদা দেওয়ার অনুষ্ঠান। ওকে, বা মুকুট পরানোর অনুষ্ঠান। আশা করি আপনারা এই বাক্যটিও বুঝেছেন। তারপর এখানে কি বলছে, যে এখানে বলছে দ্য লস্ট আর্ট অফ ডুইং অ্যাবসলিউটলি নাথিং মানে এখানে বলছে দ্য লস্ট আর্ট মানে একটি শিল্প হারিয়ে যায়, ডুইং অ্যাবসলিউট নাথিং একেবারে কিছু না করা, ডুইং অ্যাবসলিউটলি নাথিং মানে একেবারে কিছু না করা, মানে একেবারে কিছু না করায় একটি শিল্পকে হারিয়ে গেছে বা হারিয়ে যাওয়ার। ওকে, তারপরে এখানে যে নেক্সট হেডলাইনটা দেওয়া আছে, এখানে কি বলছে, এখানে বলছে ডুলি ফ্রাস্ট্রেট মানে কি ফ্রাস্ট্রেট অর্থ আছে হতাশাগ্রস্ত। তারপর এখানে কি বলছে, বাই ডিলাই, ডিলাই অর্থ কি দেরিতে বা দেরি হওয়া, ইন প্রিপারেশন, প্রিপারেশন অর্থ হলো আপনার প্রস্তুতি। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে দেরিতে প্রস্তুতি হওয়ায় ডোলাই কি, ডোলাই হচ্ছে কি ফ্রাস্ট্রেট মানে কি হতাশাগ্রস্ত। ওকে, তারপরে এখানে নেক্সট হেডলাইনটা আমরা এখানে কি বলি, আমরা একটু নেক্সট হেডলাইনটা দেখি, যে এখানে কি বলছে, যে পিএম অ্যাপোলোজাইজ মানে কি পিএম ক্ষমা চেয়েছে বা
দুঃখ প্রকাশ করেছে ফর পাওয়ার ক্রাইসিস, মানে কি বিদ্যুৎ সংকটনের জন্য বা বিদ্যুৎ ব্যাহতের জন্য। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে পিএম মানে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছে, অ্যাপ্লোজাইজ মানে কি দুঃখ প্রকাশ করেছে ফর পাওয়ার ক্রাইসিস, মানে কি পাওয়ার ক্রাইসিস অর্থ কি, পাওয়ার ক্রাইসিস অর্থ কি বিদ্যুৎ ব্যাঘাত বা বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী কি করছে, ক্ষমা চাইছে। কাদের কাছে ক্ষমা চাইছে? দেশবাসীর কাছে, দ্য টু আওয়ার্স পিপল, মানে আমাদের যে জনগণ আছে এদের কাছে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারকে দুঃখ প্রকাশ করেছে। হোয়াটস দ্য রিজন, রিজনটা কি, পাওয়ার ক্রাইসিস। আমি একবারে ডিসকাশন দিলাম। তারপর এখানে কি বলছে যে এশিওর সুইফট স্টেপ টু রিস্টোর এনার্জি সাপ্লাই। তাহলে এখানে এশিওর অর্থ কি, এশিওর অর্থ মানে কি নিশ্চিত, ওকে। আর সুইফট স্টেপ কি, সুইফট স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইংলিশ ওয়ার্ড। এর ওয়ার্ডের মিনিংসটা আপনাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে এবং সেন্টেন্স মেকিং করতে হবে। এখানে কি বলছে যে সুইফট স্টেপ অর্থ হলো কি দ্রুত পদক্ষেপ বা দ্রুত গতিতে নেওয়া পদক্ষেপ। যদি আমি একটু আপনাদেরকে ডিসক্রিপশন অনুযায়ী বলি যে কোনো সমস্যা সমাধানের বা দ্রুত তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কোনো কার্য ব্যবস্থা গ্রহণ করা হয় তখন তাকে সুইফট স্টেপ বলে, ওকে। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে রিস্টোর মানে কি পুনরুদ্ধার, রিস্টোর অর্থ হলো কি পুনরুদ্ধার, এনার্জি সাপ্লাই মানে কি বিদ্যুৎ সরবরাহের, ওকে। তাহলে এর মিনিংসটা কি, এর প্রপার যে মিনিংস হলো যে এশিওর থেকে আমরা বলি যে এশিওর সুইফট স্টেপ টু রিস্টোর এনার্জি সাপ্লাই, এর প্রপার মিনিংসটা হলো যে এনার্জি সরবরাহের পুনরুদ্ধারের, হ্যাঁ, মানে এনার্জি সাপ্লাইয়ের পুনরুদ্ধারের কি বলছে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়কে নিশ্চিত করেছেন। যদি আমি আরো একটি সাবলীল বাংলা বলি, বিদ্যুৎ পুনরুদ্ধারের দ্রুত পদক্ষেপের নিশ্চয়তা, এশিওর। তাহলে আমরা এখানে সুইফট স্টেপ মিন্স কি জানলাম, সুইফট স্টেপ মানে কি দ্রুত পদক্ষেপ বা দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়া, আর রিস্টোর মানে হলো কি পুনরুদ্ধার, ওকে। আশা করি এই হেডলাইনটা আপনাদের প্রপারলি বুঝেছেন, ওকে। তারপরে আমরা এখন নেক্সট হেডলাইনটাতে চলে যাব। এখানে নেক্সট হেডলাইনটা কি বলছে, নেক্সট হেডলাইনটা বলছে যে এলএনজি সাপ্লাই মানে গ্যাস সরবরাহ, রিকভার্স মানে কি সচল বা এটা পুনরায় কি সচল হয়েছে রিকভার, বাট গ্যাস ক্রাইসিস লিঙ্গার মানে গ্যাস সংকটটা কি অব্যাহত, ওকে। তাহলে এই বাক্যটা আপনার লিঙ্গার্স অর্থ কি অব্যাহত, ক্রাইসিস মানে কি সংকট, আর রিকভার্স মানে কি পুনরায় সচল, ওকে। তাহলে এখানে বুঝলাম যে বোথ এফএসআরইউ ব্যাক অনলাইন মানে দুইটি এফএসআরইউ কি কার্যক্রমে ফিরে এসেছে, ওকে। এফএসআরইউ ব্যাক অনলাইন মানে দুইটি এফএস পুনরায় কি সচল, বাট আউটপুট, আউটপুট অর্থ কি উৎপাদন, মে স্টে মানে থাকতে পারে, মে কি পারা সম্ভাবনা বা পসিবিলিটি বোঝার ক্ষেত্রে, 70% ক্যাপাসিটি মানে 70% ধারণ ক্ষমতা, মানে এই মুহূর্তে তারা 70% কি উৎপাদন করতে পারবে, ফর অ্যাট লিস্ট এ উইক মানে এক সপ্তাহ, এক সপ্তাহ অত্যন্ত কি এক সপ্তাহ। তাহলে আমরা যদি এর বাংলা মিনিংসটা বলি যে এলএনজি সর্বস্বাভাবিক হলো গ্যাস সংকট কি অব্যাহত, ক্রাইসিস গ্যাস ক্রাইসিস লিঙ্কার যেটাকে বলে। তারপরে এখানে বলছে যে দুটি এফএসআরইউ পুনরায় সচল, এর উৎপাদন অত্যন্ত এক সপ্তাহ ক্ষমতার 70% সীমাবদ্ধ থাকতে পারে। মানে এখানে বলছে দুটি এফএসআরইউ কি অনলাইনে যদি মানে কার্যক্রম সচল, বাট তারা 70% উৎপাদন ক্ষমতা তাদের থাকবে এক সপ্তাহ, বাট এটা এক সপ্তাহ পর ইনক্রিজ হতে পারে আবার ডিক্রিজও হতে পারে, দ্যাট ইজ আই ডোন্ট নো, এটা পসিবিলিটি, ওকে। তারপর যদি আমরা এখন নেক্সট হেডলাইনে চলে যাব, এখন নেক্সট হেডলাইনটা কি বলছে, তো নেক্সট হেডলাইন বলছে দ্য মিসলেস ডেথ। এখানে মিসলেস অর্থ কি হার্ম, আর ডেথ অর্থ হচ্ছে মৃত্যু, ক্রস অর্থ কি ছাড়লো 900 মানে হামে মৃত্যুর সংখ্যা ছাড়লো, মৃত্যু সংখ্যা কত 900 ছাড়লো। আউটব্রেক শো, এখানে আউটব্রেক শো লিটল সাইন্স অফ স্লোয়িং। তা আউটব্রেক শো বলতে এখানে কি বোঝাইছে, আউটব্রেক অর্থ কি
আউটব্রেক অর্থ হলো প্রাদুর্ভাব বা হঠাৎ কোনো কিছু কি ছড়িয়ে পড়া বা হঠাৎ কোনো কিছু শুরু হওয়া। আমি যদি এতে আউটব্রেক দেওয়া আপনার যে সেন্টেন্স মেকিং করেন, অবশ্যই আপনাদের কি এই যে ওয়ার্ডটি আপনাদের মাথায় থেকে যাবে। তাহলে এখানে কি বলছে, অ্যান আউটব্রেক অফ ফ্লু মানে কি, ফ্লু মানে ফ্লুর প্রাদুর্ভাব, আপনি এইভাবে সেন্টেন্স মেকিং করবেন। দ্য আউটব্রেক অফ ওয়ার এর অর্থ কি যুদ্ধের হঠাৎ সূচনা। আমি জাস্ট আপনাদেরকে সেন্টেন্স মেক করে বুঝিয়ে দিলাম যে আপনারা এইভাবে সেন্টেন্স মেকিং করলে ওয়ার্ড দিয়ে আপনি ভোকাবুলারিটা কি ভুলতেছেন না। ওকে, তাহলে এখানে আউটব্রেক শো মানে কি প্রাদুর্ভাব দেখিয়েছে লিটল সাইন অফ সোলিং। লিটল ইজ এ নেগেটিভ ক্যাপশন ক্রিয়েট করে, এটা একটা না বোধক শব্দ। লিটল মানে কি না বা ছোট। ওকে, সাইন মানে কি লক্ষণ, অফ স্লোয়িং মানে কি কমানোর। মানে এখানে বলছে যে প্রাদুর্ভাব কমানোর কোনো লক্ষণ নেই। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম যে মিসলেস ডেথ ক্রস 900 মানে কি হামে মৃত্যু 900 ছাড়লো। বাট এখানে কি বলছে আউটব্রেক শো লিটল সাইন অফ সোলিং। এখানে কি বলছে যে প্রাদুর্ভাব কমার কোনো কি লক্ষণ নেই। ওকে, তারপর এখানে আমরা যদি নেক্সট হেডলাইনটা দেখি, নেক্সট হেডলাইনটা কি বলছে, এটা বলছে পিএম ইন্ডিয়া ভিজিট মানে প্রধানমন্ত্রীর ভারত সফর। ওকে, এ চান্স ফর নেইবার্স টু হিল ড্রিফটস। এখানে চান্স হতে কি একটি সুযোগ, ফর নেইবার্স মানে প্রতিবেশীদের জন্য, টু হিল রিফটস, হিল রিফটস। এখানে হিল রিফটস ইজ এ প্যারট, বাট এখানে হিল অর্থ কি, হিল অর্থ কি সারিয়ে তোলা, নিরাময় করা। ওকে, সারিয়ে তোলা এবং কি নিরাময় করা। রিফটস অর্থ কি সম্পর্কের ফাটল, দূরত্ব বা মতবিরোধ। ওকে, রিফটস অর্থ, তাহলে এই হিল রিফটস অর্থ হলো সম্পর্কের ফাটল বা দূরত্ব দূর করা বা মনোমালিন্য দূর করা। তাহলে এখানে আমরা কি বুঝলাম, এ চান্স ফর নেইবার্স টু হিল রিফটস, এর অর্থ হলো কি প্রতিবেশীদের মধ্যে দূরত্ব গোছানোর সুযোগ। এখানে তারপরে কি বলছে, সে ফরেন পলিসি অ্যানালিস্ট মানে কি জানিয়েছে বৈদেশিক নীতি বিশেষজ্ঞরা। পলিসি মানে কি যারা বৈদেশিক নীতি নিয়ে কি অ্যানালিস্ট মানে কি বিশ্লেষণ করে। ওকে, তো আশা করি এই সেন্টেন্সটি আপনারা প্রপারলি বুঝেছেন। এখন যদি আমি এখন দেখি আরো কোনো হেডলাইন আপনাদের কি দেখানোর বাকি আসেনি। ওকে, তা মোটামুটি আজকের যে ক্লাসটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং এস ক্লাস অলসো মাই অল ভিউয়ার্স লাইক দিস ক্লাস, and you have any problem, any question, please ask me, no doubt. Okay, and frequently you can ask me any question, I will try to reply your answer, and obviously I love my all viewers, and আশা করি আমার ফুল ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। That's why you helps your English level, it also helps you, it also make me encourage to make a video, and next video will be proper knowledgeable হবে। কারণ আশা করি if you like my video, of course দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এই ভিডিওগুলো not only for English to Bangla translation, there are a lot of information. Okay, আপনারা এখান থেকে জেনারেল নলেজ জানতে পারতেছেন, আপনাকে বৈশ্বিক সম্পর্কে জানতে পারছেন, বাংলাদেশের সময়সাময়িক বিষয়ে জানতে পারতেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কি বিষয়গুলো, কিসের সমস্যা ঘটতেছে, কোথায় কি ঘটলো, এগুলো নাকি আমরা জানতে পারতেছি। তা আশা করি আপনাদেরকে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, কারণ ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট কমেন্ট করবেন। অ্যান্ড যদি আপনাদের কোনো প্রকার মানে বুঝতে সমস্যা হয়, যদি সাউন্ড is not coming properly sound, of course my notice me, I will try to solve this problem. ওকে, তো আশা করি আজকে এখানেই শেষ করি, অনেক কথা বললাম লাস্ট ভিডিওতে, and অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন for me and for your English level. Okay, thank you so much.